है फातिमा। আমরা কি একসাথে হযরত ফাতেমাকে স্মরণ করতে পারি না? रब काबा की आता है फातिमा, बिन्ते महबूबे खुदा है फातिमा, बिन्ते महबूबे खुदा है फातिमा, रब काबा की अता है फातिमा। क्यों नाराज़ी हो भला उनसे खुदा, क्यों नाराज़ी हो भला उनसे खुदा, सरवरे दी की रज़ा है फातिमा, सरवरे दीन की, सरवरे दी की रज़ा है फातिमा, रब काबा की अता है फातिमा। आपके लखते जिगर प्यारे हुसैन, आपके लखते जिगर हैं प्यारे हुसैन, फातिह करबो बला है फातिमा, बिन्ते महबूबे खुदा है फातिमा, रब काबा की आता है फातिमा। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। ऐतिहासिक শাহাদাতে কারবালা মাহফিল 41তম 10 দিন ব্যাপী আজ চতুর্থ দিবসের সম্মানিত সভাপতি মঞ্চে তাশরীফ ফরমা আছেন আমার অতীব শ্রদ্ধাভাজন বেশ কয়েকজন শিক্ষাগুরু, অত্র জামিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুকাররম এবং জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং অপরাপর উলামায়ে কেরাম, সমবেত ব্রাদারান ইসলাম, যারা যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠানের আওয়াজ শুনছেন এবং আমাদেরকে দেখছেন দেশ বিদেশ থেকে, সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠানগুলো আমাদের সকলের জন্য দুনিয়াতে শান্তি পাওয়ার, আখিরাতে নাজাত পাওয়ার ওসিলা হিসেবে কবুল করুক। একটু বড় আওয়াজে বলি না আমিন। সম্মানিত হাজিরিন, আমাকে বিষয় দেওয়া হয়েছে খাতুনে জান্নাত, যার অনেকগুলো নাম রয়েছে, এক এক গুণের এক এক নাম। ওনার এত ব্যাপক গুণ রয়েছে, আমার নবীজি ওনার নাম দিয়েছেন অনেকগুলো, কারণ সেই অনেকগুলো বৈশিষ্ট্য, সেই গুণাবলীর অধিকারী ছিলেন খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। সেই খাতুনে জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য জিম্মাদারি দিয়েছেন। বর্তমান সমাজে এগুলো বলা এবং শোনা এবং আমল করা অতীব প্রয়োজন হয়ে পড়েছে। কারণ আমাদের মা জাতিরা যাকে অনুসরণ করার দরকার ছিল
আমাদের মা বোনরা সেদিকে নেই। এনারা বিভিন্ন গায়ক, গায়িকা, নায়িকা সহ বিভিন্ন বিধর্মীদের, ইহুদি বলেন, নাসরা সহ বিধর্মীদের কালচারগুলো অনুসরণ করতে যাচ্ছে। কথা বলুন, ঠিক না? এই সময় খাতুন জান্নাতের বৈশিষ্ট্য শুনে ওনার জীবনকে অনুসরণ যদি করতে পারি এবং আমাদের মা বোনদেরকে সেই রাস্তায় যদি আমরা নিতে পারি, আমরাও কামিয়াব, ওনারাও কামিয়াব হবেন। দুনিয়াতে যারা যাকে ভালোবাসবে, অনুসরণ করবে, আমার নবীজি বলেন তারা কিয়ামতের ময়দানে ওনাদের সাথে থাকতে পারবে। নবীজি বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। দুনিয়াতে যারা যাকে অনুসরণ করে, কিয়ামতের ময়দানে তাদের সাথে থাকতে পারবে। তাহলে আমাদের মা বোনরা যদি খাতুনে জান্নাতের অনুসরণ করেন, ওনার বৈশিষ্ট্যগুলোকে ধারণ করে আমল করেন, তাহলে ওনারা কামিয়াব হবেই ইনশাআল্লাহ। তাহলে আমি আর দেরি না করে ওনার জীবনটা সংক্ষেপে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি। ওনার জন্ম নিয়ে যদিও বা অনেক মতানক্য রয়েছে, কিন্তু ইমামে যাহাবী উনি সঠিক সূত্রে কওলে ফয়সাল যেটা, কওলে রাজেহ যেটা, প্রাধান্য অভিমত যেটি, সেটিকে উনি নোট করেছেন। সেটা হলো খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্ম হয়েছিল আমাদের নবীজির এই নবুয়ত প্রচারের 1 বছর আগে, যার কারণে ওনার ইন্তেকালের সময়, খাতুনে জান্নাতের ইন্তেকালের সময় ওনার বয়স ছিল 24 বছর। যদিও বা অনেকে বলেছেন নবুয়তের প্রকাশের 5 বছর আগে জন্ম হয়েছে, সেই হিসেবে ধরলে ওনার 29 বছর হয়। আবার কেউ বলেছেন নবুয়ত প্রকাশের 5 বছর পরে হয়েছে। এভাবে অভিমত আছে, তবে গ্রহণযোগ্য অভিমত হচ্ছে ওনার ইন্তেকালের সময় ওনার বয়স কত বললাম? 24 বছর। এই যে 24 বছরের একটা জীবন, উনি ছোট কাল থেকে এত বেশি, ওনার আম্মা নিজেই বয়ান দিচ্ছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণী ইমাম হাকিম নিশাপুরী মুস্তাদরিক হাকিমের মধ্যে, ইমাম ইবনে হাজার আল আসকালানি আল আসাবা ফি তামিজ সাহাবার মধ্যে, এবং আল্লামা ইবনে আব্দুল বর আল ইস্তিআব ফি মারিফাতিল আসহাব নামক কিতাবেও এটা বর্ণনা করেছেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাম ইয়াকুল লি আসরুর ওয়াল লাযযাত কামা ফি তারবিয়াতে ফাতেমা। দুনিয়ার মুসলমান, আমি খাদিজার অনেক বাচ্চা ছিল, আর ফাতেমাকে লালন পালন করতে যে আনন্দ, যে লজ্জত এবং মজা স্বাদ আমি অনুভূতি করেছি, আমার অন্য বাচ্চাকে লালন পালন করতে এত লজ্জত, এত মজা স্বাদ আমি অনুধাবন করতে পারিনি। ফাতেমাকে লালন পালন করতে আমি খুব বেশি মজা পেয়েছি। একটু বড় আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। এটি ওনার আম্মার কথা, এবং উনি কখনো মায়ের কথার বিপরীত চলেননি। মা যেভাবে তরবিয়ত দিয়েছেন, আমাদের মা বোনদের উচিত মেয়েদেরকে ছোটবেলা থেকেই তরবিয়ত দেওয়া, নবীজির মহব্বতের তালিম দেওয়া, শরীয়ত ইসলামিয়াকে পালন করার বিষয়ে নামাজ এবং কালাম সহ, পর্দা সহ ইসলামী আইন কানুনকে মেনে চলার ব্যাপারে মায়েরা মেয়েদেরকে যে প্রভাব বিস্তার করতে পারবে আর কেউ পারবে না। সেজন্য প্রত্যেকটা মায়ের উচিত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে ওনার কন্যা খাতুনে জান্নাতকে ছোটবেলা থেকে সুন্দর আদর্শ দিয়ে লালন পালন করেছেন, আমি বলবো আমাদের মা বোনদেরকে আপনারাও এগিয়ে আসুন, মা খাদিজাতুল কুবরার মতো
বাচ্চাদেরকে লালন পালন করা শিখুন। কথা বলুন ঠিক কিনা? এমনকি উনি যেদিন দুনিয়াতে আসছিলেন, খাতুনে জান্নাতের মিলাদ যখন হবে, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করছেন, দুনিয়ার মানুষ আমার মেয়ে ফাতেমা দুনিয়াতে যখন আসার টাইম হয়েছিল, আমার কামরায় কেউ ছিল না, কোনো মহিলা ছিল না। কিন্তু রব্বুল আলামিন ফাতেমার মিলাদের সময় জান্নাত থেকে 70,000 হুর এবং ফেরেশতা প্রেরণ করে ফাতেমার মিলাদের জুলুস করেছেন। জোরে বলুন। জান্নাত থেকে আমার আল্লাহ ফেরেশতা পাঠিয়েছেন খাতুন জান্নাতের মিলাদে, এবং খাদিজাতুল কুবরাকে অভয় দিয়েছেন, আয় খাদিজা, আপনি একা মনে করিয়েন না, আপনার সাথে আমরা নূরানি জগতের ফেরেশতারাও আছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যার মিলাদকে কেন্দ্র করে আমার আল্লাহ আসমানি জগতের ফেরেশতা পাঠায়, ওনার শান মান মর্যাদা কত হতে পারে। শুধু তাই না, উনি ছোটবেলা থেকেই এত বেশি আখিরাতের উপর প্রাধান্য দিত, আখিরাতকে গুরুত্ব দিত, দুনিয়াকে গুরুত্ব দিত না। আল্লামা ইবনে সাদ, তাবকাত ইবনে সাদের মধ্যেও এই রওয়ায়াতটা এনেছেন যে খাদিজাতুল কুবরাকে ওই আরবের একটা বিয়ের মধ্যে দাওয়াত দেওয়া হয়েছে, যে বিয়ের মধ্যে অনেক সাজানো হয়েছে, অনেক বড় বড় পয়সাওয়ালারা আসবে, দাওয়াত দেওয়া হয়েছে। এখন খাদিজাতুল কুবরা, ওনার মেয়ের বয়স তখন 5 কি 6 বছর। খাদিজাতুল কুবরা বললেন, আমি আমার মেয়ের জন্য বিয়েতে নিয়ে যাব। সেটাকে লক্ষ্য করে 2টি রূপার দুল বানিয়েছি, কানের দুল, 2টি জামা সেলাই করেছি নতুন। আর যেদিন বিয়েতে যাওয়ার টাইম হলো, আমি আমার বেটিকে যখন ডাক দিলাম, আর ওই কাপড়গুলো, চাঁদের ওই দুলগুলো পরিধান করার জন্য বললাম, আমার মেয়ে একেবারে 5-6 বছরের মেয়ে। উনি বলেন, মা, এরকম দামি পোশাক, এরকম চাকচিক্য, এরকম সুন্দর আমার পছন্দ হয় না। আব্বা যে পোশাক পরেন একেবারে অল্প দামের পোশাক, আমার আব্বা যেগুলা পরেন, আমি ফাতেমার কাছে ওই পোশাকগুলো ভালো লাগে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ছোট কাল থেকে উনি নরমাল কাপড় পরতেন। আচ্ছা বলেন তো দেখি, আমাদের মা বোনদের কাছে আমি অনুরোধ জানাবো, কেউ বাবা বলেন, ভাই বলেন, চাচা বলেন, স্বামী বলেন, যারাই কাপড় নিয়ে আসেন, কাপড় দেখে একটু অল্প দাম হলে এই কাপড় কি বর্তমান মায়েরা বোনেরা নিতে চাইবে না। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আমার মেয়ের জন্য দামি পোশাক বানিয়েছি। আমার মেয়ে এগুলাকে গ্রহণ করছেন না, বলছেন, মা, এই ফকিরানা, এই অল্প দামের পোশাকগুলো আমার ভালো লাগে, ওই পোশাকগুলো দেন, আমি সেই পোশাক পরেই বিয়ের অনুষ্ঠানে যাব। একটু জোরে বলুন। এখন তো বড় মুসিবত, আমাদের পারিবারিক যদি বিয়ে হয়, একটা বিয়েতে যে কাপড় পরিধান করেছে, সপ্তাহে 3টা বিয়ে হলো, কাপড় নতুন নতুন 3টা লাগবে। কথা বলুন ঠিক না? দেখেন আমাদের কি এগুলা অনুসরণীয় দেখি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার মেয়ে আমাকে উত্তর দিচ্ছেন, মা, আমার কাছে এগুলো ভালো লাগে না। সেই কারণে আমার আল্লাহ ওনার জন্য এমন এক স্বামীর ব্যবস্থা করে দিয়েছেন, যিনি বাস্তব ফকির ছিলেন। একটু জোরে বলুন। হযরতে মাওলা আলী শের খোদা, উনি তেমন পয়সার অধিকারী ছিলেন না। আল্লাহ ওনাকে এলম দিয়ে ভরপুর করে দিয়েছেন। আর হযরতে মাওলা আলী শের খোদা বললেন, রাদিতু বিকিসমাতিল জব্বার ফিনা, আল্লাহ যে আমাদের বন্টনের মধ্যে কাউকে মাল দিয়েছেন, কাউকে এলম দিয়েছেন,
আর আমি আলীকে আমার আল্লাহ মাল না দিয়ে এই যে আমাকে এলম দিয়েছেন, দুনিয়ার সম্পদ দেই নাই, আমার আল্লাহর এই বন্টনে আমি মাওলা আলী শের খোদা রাজি আছি। একটু বড় আওয়াজে বলুন মারহাবা। হযরতে মাওলা আলী ফকির হলো, কিন্তু স্ত্রীর মাহারানা আদায় করেছিলেন নগদ। সেটা কি? আমার নবীজি বলেছেন আফজালুস সাদাকে আইসারুহু, মাহার কাবিন যেটা আমরা চিনি, এই কাবিনগুলো হলো উত্তম কাবিন। একেবারে 20, 30, 50 লাখ, 1 কোটি টাকা হলে কাবিন বেশি হলে দাম সম্মান বেশি হবে, এরকম কোনো কথা না। আর আমার নবীজি বলেন কাবিনের মধ্যে, সাদাকের মধ্যে, মাহারের মধ্যে উত্তম মাহার হচ্ছে আইসারহু, যে মাহার আদায় করা সহজ। একটু জোরে বলুন। সেহা সিত্তার কয়েকটা কিতাবে আসছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ওনাকে আমার নবীজি দেখে বলছেন, আয় আলী, আমার আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহা আমারানি, আয় আলী, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আন উসাফফিজাকা ফাতেমা, আমি যাতে তোমার সাথে ফাতেমার শাদী করাই দিই, আলা আরবামিয়াতি মিসকালা ফিদ্দা, 400 দিরহাম বলা হয় ফিদ্দা, 400 দিরহাম মাহারের বিনিময়ে ফাতেমার সাথে তোমাকে বিয়ে দেওয়ার হুকুম দিয়েছেন আমার আল্লাহ আমাকে। আর রাদিতা বিযালিকা, আলী, সেটার উপর তুমি কি রাজি আছো? হযরতে মাওলা আলী শের খোদা বললেন, রাদিতু ইয়া রাসূলুল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, 400 দিরহাম আপনি নির্ধারণ করে দিলেন, আপনি তো জানেন মা ইনদি শাই, আমার কাছে তো কিছু নাই, আমি কিভাবে গুলা দিব? আমার নবীজি বললেন, আইনা দারুকাল হাতমিয়া, ওই হাতমি যে পোশাক, যুদ্ধের পোশাক পরম, এটা কই? এখন তো তুমি আর যুদ্ধে যাচ্ছ না। মাওলা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার ঘরে আছে। নবীজি বলেন, নিয়ে আসো, ওই বড়মোটা বাজারে নিয়ে যাও, ওটা বিক্রি করে আসো, কারো থেকে ধার নিতে হবে না, কর্জ নিতে হবে না, এটা বিক্রি করলেই তোমার বিয়ের খরচ হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেহা সিত্তার কয়েকটা কিতাবে রয়েছে, তিরমিজি শরীফ সহ। হযরতে আলী আল মুরতাজা ওই যুদ্ধের বর্মটা বাজারে নিয়ে গেলেন, 480 দিরহাম বিক্রি করলেন। কত? এগুলা জানার দরকার আছে কিনা? আমাদের সমাজের মধ্যে যে কুসংস্কার চলে, যে জুলুম অন্যায় চলে, এই খাতুনে জান্নাতের বৈশিষ্ট্য, ওনাদের জীবন যখন আমরা সামনে রাখি, আমরা ওনাদের জীবন থেকে শিক্ষা নিতে পারি। যদি শিক্ষা নিতেই পারি, তাহলে এই সমস্ত মাহফিলগুলো সার্থক হবে। কথা বলুন ঠিক না? আমি এদিকে চিল্লাই চলে গেলাম, কিছু বললাম না, আপনারাও কিছু নিলেন না, এই আলোচনার কোনো ফায়দা হবে না। যা শুনবো আমরা যাতে আমল করতে পারি, সে নিয়তে আসতে হবে। আল্লাহ সে তৌফিক সবাইকে দান করুক। একটু বড় আওয়াজে বলুন না আমিন। কত দিরহাম বিক্রি করলেন? 480। সব নবীজির হাতে উঠাই দিলেন। নবীজি ওই 400 দিরহামের কথা বলেছেন, এগুলা আলাদা করে 80 দিরহাম হযরত আলীকে দিয়ে বললেন, আলী, বাকি খরচগুলো এগুলা দিয়ে চালাও, তোমার বিয়ের অনুষ্ঠান সাজাও। এখন তো বিয়ে করতে গেলে অনেক খরচ লাগে, অনেক টাকা লাগে। ইসলামী অনুযায়ী আমার নবীজি যে পদ্ধতিতে বিয়ে দিয়েছেন এবং নিজে করেছেন, সেই বিয়ে যদি আমরা সমাজে বাস্তবায়ন করতে পারি, সেখানে কাউকে কোনো কষ্ট অনুভূতি করতে হবে না। কথা বলুন ঠিক না? আজকে বিধর্মী কালচার দিয়ে আমরা আমাদের বিয়ের অনুষ্ঠানগুলো সাজানোর কারণে এত মুসিবত আমাদের নিজেদের উপর হচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলি না আমিন। এই যে 400 দিরহাম দিয়ে মাহার নগদ দিয়ে দিলেন, সহজ হলো। আর ওলিমার মধ্যে কি করেছেন, যে রাওয়ায়াতটা বুখারীতে আছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যে বদরের যুদ্ধের মধ্যে
আমি একটা উট পেয়েছি, নবীজি খুমুস থেকে উট আরেকটা আমাকে দিয়েছেন, আমি 2টা উটের মালিক হলাম। এই 2 উট নিয়ে আমি পাহাড়ে গিয়েছিলাম। ইজখার নামক যে গাছগুলো মানুষের ঘরে লাগাইতো, আমি আরেকজন খাদেমকে নিয়ে অনেক দূরে পাহাড়ে গিয়ে 2টা উট ভর্তি এনে ইজখার গাছ এনে বাজারে বিক্রি করে আমার ওলিমার খরচ যোগাইছি। একটু জোরে বলুন। তাহলে দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যিনি বেলায়েতের এত মহান সম্রাট, এরপরও ওনার জীবনটা কত সুন্দর সাজাচ্ছেন, ফকিরি জীবন। আর ডক্টর ইকবাল সে কথা বলেছেন, দারো সিকান্দার সে वो मर्द फकीरोला हो जिसकी फकीरी में बोए असादुल्लाही सलातुनिया। দেখেন হযরতে মাওলা আলী শের খোদা এক ধরনের ফকির ছিলেন। আর যখন আমার নবীজি খাতুনে জান্নাতকে দেখে মাওলা আলীর নামটা উপস্থাপন করেছেন, যার ইনকাম তেমন ব্যাপক ছিল না। আপনারা বলেন তো, হযরতে ফাতেমা ইনার ফকির অবস্থা জানার সত্ত্বেও ওনার উপর রাজি হয়েছেন? কথা বলুন ঠিক কিনা? রাজি ছিলেন। এমনকি যা এনে দিতেন ঘরের মধ্যে এগুলা দিয়ে উনি চলতেন। আর নয় ওনার ঘরের মধ্যে হযরতে ফাতেমা কি করতেন, এই বিষয়ে তাবকাত ইবনে সাদের মধ্যেও আল্লামা ইবনে সাদ রওয়ায়াত নোট করেছেন। হযরত ইবনে আবাদ উনি বর্ণনা করছেন, একদিন আমার সাথে মাওলা আলী শের খোদার সাথে সাক্ষাৎ হলো। শের খোদা আমাকে ডাক দিয়ে বলে, ইয়া ইবনে আবাদ, এই ইবনে আবাদ, আলা উখবিরুকা, আমি কি তোমাকে খবর দিব না, আন্নি ওয়া আন ফাতেমা, আমি এবং আমার ফাতেমার সংসার কেমনে চলতো, ওনার আদর্শ কি ছিল, ফাতেমার বৈশিষ্ট্য কি ছিল, আমি কি তোমাকে শোনাবো না? উনি বললেন শোনান। তখন মাওলা আলী বললেন, এ ইবনে আবাদ শোনো, কানাত ইবনাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত যাওজাতি ফাজাররাত বিররাহা আসরুর রাহায়ে বিয়াদিহা ওয়াস্তাকাত বিল কুরবাতে বিখাররিহা ওয়াদাকামাত আল বাইতা হাত্তা ইকবাররাত সিয়াবুহা ওয়ালাওয়াকাদাত তাহাতাল কিদরি হাত্তা দানাসাত সিয়াবুহা ওয়া আসাবাহা মিন যালিকা দুর। হযরত ইবনে আবাদ বলেন, দুনিয়ার মুসলমান, আমি আলী ফাতেমা কেমন ছিলেন, উনি ঘরের মধ্যে কি করতেন, ওনার বৈশিষ্ট্য কি ছিল, আমি জগৎবাসীকে শোনাইতে চাই। যদিও ফাতেমা রাসূল পাকের কন্যা ছিলেন, আমি আলীর স্ত্রী ছিলেন, এরপরও উনি ঘরের মধ্যে নিজের হাতেই ওই চাকাগুলো, রুটি বানাবার যে চাকা, এগুলো উনি নিজের হাতে ঘোরাতে ঘোরাতে হাতের মধ্যে ওনার জট পড়ে গেছিল। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমাদের মা বোনরা রুটি নিজেরা বানায়ও না, চাকা ঘোরানো দূরের কথা। হযরত আলী বলেন, আমার স্ত্রী ফাতেমা নিজের হাতেই ওই চাকাগুলো ঘোরাতে ঘোরাতে ওনার হাতের মধ্যে আতর পড়েছে, দাগ পড়েছে, জট হয়েছে। শুধু তাই না, ওয়াস্তাকাত বিল খরবা, পানির মশক অনেক দূরে যেতেন, পানির মশক ভর্তি করে অনেক দূর থেকে ঘরে পানি আনতেন। কাঁধে করে পানি আনতে আনতে বলে বেখাররিহা, ওনার গর্দানের মধ্যে, ওনার ঘাড়ের মধ্যেও আসর পড়েছে, প্রভাব হয়েছে, চট পড়েছিল ওই পানির মশকগুলো আনতে আনতে। অথচ উনি জান্নাতের রমণীদের সরদার। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ?
শুধু তাই না, মাওলা আলী শের কথা বলেন, ওয়াদাকামাত আল বাইতা, ফাতেমা নিজের হাতে ঘরে ঝাড়ু দিতেন। আমি একটা একটা বলতেছি ওনার বৈশিষ্ট্য আমার থেকে বলছে না, ওনার স্বামী যেটা বলেছেন মাওলা আলী, আমি সেটাই আপনাদের শোনাচ্ছি। আমাদের মা বোনরা কই আর ওনারা কেমনে জীবন যাপন করেছেন একটু শোনার দরকার। হযরতে আলী আল মুরতাদা বললেন কি, আমার স্ত্রী ফাতেমা উনি নিজের হাতে ঘরে ঝাড়ু দিতেন, এমনকি একবার ওনার কাপড়ের মধ্যে ধুলি বালিয়ে ভরপুর হয়ে যেত ঘর ঝাড়ু দিতে দিতে। নয় নয় ওয়াওকাদাত তাহতাল কিদরি, আর ফাতেমা ডেক্সির নিচে আগুন ধরাইতেন। এখন বা গ্যাসের চুলা আছে, তাও অটো সুইচ দিলে জ্বলে, কিন্তু খাতুনে জান্নাত যেভাবে রান্না করতেন, ওনার ডেক্সির নিচে আগুন ধরানো অনেক কষ্ট ছিল, খাতুনে জান্নাত নিজের হাতে আগুন ধরাতেন। শুধু হাত্তা তানাসাত সিয়াবুহা, এমনকি সেটার কারণে ওনার কাপড়ের মধ্যে ময়লাও লেগে যেত। এমনকি ওয়াসাবাহা বাইনা যালিকা দুর, এই কষ্টের কারণ এগুলা করতে করতে খাতুনে জান্নাতের মধ্যে কষ্ট অনুভূতি হতো। ওনার কষ্ট লাগতো কেন? কিতাবের মধ্যে এটার ব্যাখ্যা আসছে, খাতুনে জান্নাতের বাচ্চা ছিল অল্প বয়সের মধ্যে অনেকগুলো। ওনার বিয়ে হয়েছে 16 বছরে। একটু বলুন ক বছরে? দ্বিতীয় হিজরিতে, বদরের যুদ্ধের পর। তাহলে একটু খেয়াল করি, উনি ইন্তেকাল করেছেন 11তম হিজরিতে। বলেন তো, বিয়ে হয়েছে দ্বিতীয় হিজরি, আর ওদিকে 11 হিজরি ইন্তেকাল। সংসার করেছেন কয় বছর? 9 বছর। 9 বছরের মধ্যে ওনার সন্তান কয়জন ছিল? 3 ছেলে 2 মেয়ে। 3 ছেলে 2 মেয়ে। বড় ছেলের নাম আমি আপনাদের থেকে শুনতে চাই, ইমামে হাসান মুজতবা। মেজো ছেলের নাম ইমামে হুসাইন ইবনে আলী। ছোট ছেলের নাম হযরতে মোহসেন, আর বড় মেয়ের নাম হযরতে যায়নাব, আর ছোট মেয়ের নাম হযরতে উম্মে কুলসুম। এই 5 সন্তানের মা ছিলেন। এই 9 বছরের মধ্যে ওনার গর্ভে সন্তান আসতো, এরপরও নিজে ঝাড়ু দিতেন, এরপরও নিজের কাপড় নিজে ধুইতেন, এরপরও বাহির থেকে পানি আনতেন, এরপরও নিজের চুলা নিজে জ্বালাইতেন, এরপরও স্বামীর যেগুলা ঘরের দায়িত্ব, কোনো খাদেম ছিল না। একদিন শুনেছেন নবীজির দরবারে কিছু গোলাম আসছে, ছোট ছোট গোলাম। দৌড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন এই আলী একেবারে অল্প ইনকাম অল্প, ওনার সংসার চালাতে আমার কষ্ট হচ্ছে, সবগুলো আমাকেই গুছাইতে হয়। আমি শুনছি ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে কিছু ছোট ছোট বাচ্চা খাদেম আসছে বা খাদেমা আসছে, আপনি যদি সেখান থেকে আমাকে একটা দিতেন, আমার কিছু কষ্ট লাঘব হইতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে দাওয়াতগুলো সহিহ তার প্রায় কিতাবে আছে। হযরতে খাতুনে জান্নাত নবীজির দরবারে যখন খাদেম বা খাদেমার প্রস্তাব করলেন, আমার নবীজি বললেন, আয় ফাতেমা, আমার কাছে যেগুলো ছিল এগুলো আমি বন্টন করে দিয়েছি, যারা হকদার তাদেরকে দিয়ে ফেলেছি, এখন তো আমার হাতে নাই। ঠিক আছে, আগামীতে আসলে দেখবো। তবে আমি তোমাকে খাদেমার চেয়ে আরো একটা বড় নিয়ামত দিচ্ছি, সেটি হলো প্রতি নামাজ যেগুলো ফরজ নামাজ আছে, ফরজ নামাজের পরে 33 বার এবং 34 বার এই 100 বারের তাসবিহ আমার নবী ওনাকে দিলেন। বললেন, ফাতেমা, এগুলা যদি তুমি আদায় করো, খাদেমা গ্রহণ করাচ্ছে, এগুলা আদায় করা উত্তম হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দেখেন খাতুনে জান্নাতের বৈশিষ্ট্য আমরা আজকের এই মাহফিল থেকে শুনবো। শুধু এখানে যারা উপস্থিত তারা না, হাজার হাজার বন্দারা লাইভের মাধ্যমেও
খাতুনে জান্নাতের জীবনটা শুনছেন, আমি অনুরোধ জানাবো আমাদের মা বোনদের কাছে এগুলা দিবেন। এগুলা ওনারাও শোনার দরকার আছে। ওনারা আজকে দুনিয়াতে যদি বেহেশতের মতো চলে, বেহেশতে যাওয়ার আর সুযোগ আছে? খাতুনে জান্নাত যখনই কষ্ট লাগতো, উনি আর মনে মনে যদিও বা বলতেন, আমি তো ইমামুল আম্বিয়ার মেয়ে, আমি তো ইমামুল আম্বিয়ার মেয়ে, কিন্তু এত কষ্ট আমাকে করতে হয়। এরকম মনে মনে খেয়াল আসলে খাতুনে জান্নাত বলে আমি সাথে সাথে ইস্তেগফার করতাম এবং আখিরাতের কথা স্মরণ করতাম। কিসের কথা? আখিরাতের কথা। কারণ আমার নবীজি বলছেন, ইয়া ফাতেমা মা তারদিন, আয় ফাতেমা তুমি কি সন্তুষ্ট নও? জানতাকুনি সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, তুমি যে জান্নাতে নারীদের সরদার হবে, এতটুকু তুমি কি সন্তুষ্ট নও? হযরতে ফাতেমা তো জাহরা মুস্কি হাসি দিয়ে বলেন, মা আব্বা ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। দুনিয়াতে আমি কষ্ট স্বীকার করতে রাজি আছি, আখিরাতের আখিরাতের সেই শান্তি তো স্থায়ী শান্তি। কথা বলুন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতেই উত্তম এবং স্থায়ী। একটু বলি না সুবহানাল্লাহ। দেখেন ওনাদের জীবনগুলো উপস্থাপন করলে মানুষের অন্তরের মধ্যে আখিরাতের কথা স্মরণ হয়। এমনকি জান্নাতে যাওয়ার প্রস্তুতি কেমনে নেওয়া যায় এটাও সুন্দর ব্যবস্থা হয়। দেখেন খাতুনে জান্নাত উনি কি করতেন? শুধু তাই না, উনি যদিও বা এরকম অনেক সময় ঘরের মধ্যে চুলার আগুন ধরতো না, জ্বলতো না, উপবাস আর উপবাস। একদিন কি হলো জানেন? মা বলেনই তাফসীরে কাশফ থেকে শোনাচ্ছি, লক্ষ্য করুন। তাফসীরে কাশফ অনেক গ্রহণযোগ্য একটা তাফসীর, তাফসীর ডিপার্টমেন্টের মধ্যে ওটা অবশ্যই পড়ানো হয়। দেখেন সেই তাফসীরে কাশফ থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি। কোরআনে পাক সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আমার আল্লাহ হযরতে মারইয়াম বিনতে ইমরানের কথা বলেছেন, সেটা কি? কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বাল ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হযরতে মারইয়ামের কাহিনী বয়ান করতে গিয়ে বললেন, হযরতে যাকারিয়া আলাইহিস সালাম যিনি মারইয়ামের কাফিল ছিলেন, উনি যখনই মারইয়ামের কামরায় ঢুকতেন, যখনই ঢুকতেন, হঠাৎ একদিন না, মাঝে মাঝেও না, আমার আল্লাহ বলেন কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়া, মারইয়ামের কামরায় যখনই হযরতে যাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের কামরায় ঢুকতেন, ঢোকার সাথে সাথে ওয়াজাদা ইনদাহা রিজকা, মারইয়ামের সামনে উনি রিজিক দেখতে পাইতেন। তো জিজ্ঞেস করেছেন কিভাবে? এটা আল্লাহর কোরআন নোট করে দিয়েছেন। হযরতে যাকারিয়া বলছেন, ইয়া মারইয়াম আন্না লাকি হাদা, এগুলো পাইছো কোথা থেকে? হযরতে মারইয়াম বললেন, হাদা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালো, আপনি তো দরজা বন্ধ করে তালা মেরে চলে গেছিলেন, এখানে কেউ আসে নাই, এখানে কেউ আমার কাছে খাওয়ার পরিবেশনের জন্য আসে নাই। হুয়া মিন ইনদিল্লাহ, এই খাবার যেগুলো আপনার দৃষ্টিগোচর হয়েছে এগুলো আমার আল্লাহ পাঠিয়েছেন। আচ্ছা, হযরতে মারইয়ামের কাছে যদি আল্লাহ খাবার পাঠাইতে পারে, এটা কোরআন শরীফে থাকে, হযরতে মা ফাতেমা তো জাহরার জন্য পাঠাইতে পারে না? শুনেন, তাফসীরে কাশফ থেকে শোনাচ্ছি, এই আয়াতের তাফসীরেই রয়েছে। সেটা কি? কহতশালী ছিল, কহতশালী মানে দুর্ভিক্ষ অবস্থা, বাইরে খাবার টাবার তেমন নাই, এদিকে নবীজির ঘরেও খাবার নাই, এদিকে খাতুনে জান্নাত কি করেছেন? আমার নবীজির কাছে 2টা রুটি পাঠিয়েছেন এবং গোশত পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে ফাতেমা তো জাহরা রুটিও পাঠালেন, গোশত পাঠাইলেন। রুটি গোশত ছিল উন্নত মানের খাবার, ওদিকে বাইরে দুর্ভিক্ষ চলছে। আমার নবীজি এগুলা দেখে
ফাতেমা নবীজির কাছে রুটি গোশত পাঠিয়েছেন। এই তত্ত্ব পেয়ে নবীজি এগুলা নিয়ে রুটি এবং গোশত নিয়ে ফাতেমার কামরায় এসে গেলেন। ফাতেমা কামরা যখন আসলেন, দেখতেছেন ওনার সামনে একেবারে বিরাট এক বর্তন রয়েছে। বর্তন যখন খুললেন, দেখতেছেন অনেকগুলো রুটি, অনেকগুলো গোশত। বাইরে দুর্ভিক্ষ চলে, আর ফাতেমাতুজ জাহরার ঘরে কি রুটি গোশততে ভরপুর। সেখান থেকে নবীজির কাছেও পৌঁছালেন। নবীজি বললেন, ওই যে হযরত জাকারিয়া যেভাবে মরিয়মকে জিজ্ঞেস করেছিলেন আন্না লাকে হাদা, ঠিক একই শব্দ দিয়ে আমার নবীজিও ফাতেমাকে বললেন, ইয়া ফাতেমাতু আন্না লাকে হাদা। এই যে রুটি গোশত বাহিরে মানুষ খেতে পারছে না, দুর্ভিক্ষে মানুষ হাহাকার হচ্ছে, আর তোমার ঘরে এতগুলো রুটি মাংস থেকে? তখন ফাতেমাতুজ জাহরা উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাদা হুয়া মিন ইনদিল্লাহ, এগুলা আমার আল্লাহ পাঠিয়েছেন। যেভাবে মারিয়াম আলাইহিস সালাম বলেছেন হুয়া মিন ইনদিল্লাহ, ঠিক ফাতেমাতুজ জাহরা বলেছেন হুয়া মিন ইনদিল্লাহ বলে আরো বলছেন ইয়ারযুকু মাইয়াশা বেখাইরি হিসাব, আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে ব্যাপকভাবে হিসাব বেহিসাব রিজিক দিতে পারে, এরকম রিজিক দিয়েছেন। তখন সাথে সাথে নবীজি কি বললেন? ফকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন আলহামদুলিল্লাহিল্লাযী জালাকে শাবিহাতা সাইয়্যিদাতি নিসাই বনি ইসরাঈল। এই আমার বেটি, আমি খোদার শুকরিয়া আদায় করছি, যিনি তুমি ফাতেমাকে বনি ইসরাঈলের শ্রেষ্ঠ নারী ওই মরিয়মের সাথে তোমার সাথে সাদৃশ্য করে দিয়েছেন। মরিয়মের জন্য যেভাবে আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছাইছেন, আমি দেখলাম ঠিক তুমি ফাতেমার জন্য আমার আল্লাহ জান্নাত থেকে খাবার পৌঁছাই দিয়েছে। তো নবীজি কি করলেন? ফাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়ান ওয়াল হাসান ওয়াল হুসাইনা ওয়া জামা আহলা বাইতিহি। নবীজি হযরত আলীকে ডাকলেন, হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকলেন, এবং আহলে ইয়াল যারা ছিল সবাইকে ডাকলেন। ডাকার পরে বলে, সবাই খাও খাও, খাইতে থাকো, হাত্তা ওয়া আকালু হাত্তা শাবিউ, এরা খাইলেন, সবার পেট ভরে গেল। নবীজি বলছেন, ফাতেমা এগুলো রাখো। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজিও খেলেন, পরিবারের সবাই খাওয়ার পরে আমি যখন এটা উল্টাইলাম, দেখলাম যেভাবে ছিল সেভাবে আছে। আল্লাহু আকবার। قال محمد بن سيد الفضيلة
একটু দূর শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়িনা শাফি'না ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা नबीना शफीअना वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन। वो हबीब किबरिया है रहमतुल लिल आलमीन। लुत्फ फरमाते हैं सब पर ये है पहचाने रसूल। अल्लाहुम्मा सय्यिदिना मुहम्मद नबीना शफीअना व अला आलि सय्यिदिना। এবার বলেন, খাতুনে জান্নাতের জন্য খাবার আসছেন কোত্থেকে? একটু জোরে বলেন। কে পাঠাইলেন? আল্লাহ পাঠিয়েছেন। যদি জান্নাত থেকে খাবার পৌঁছাইতে পারে হযরতে মারিয়ামের কাছে, খাতুনে জান্নাতের কাছে পৌঁছাইতে পারে না? পারে। কুদরত কার? আসুন, হযরতে ফাতেমা জাহরা কি করলেন দেখতেছেন। সবাই খাওয়ার পরও যেভাবে খাবার প্লেটে ছিল, বর্তনে ছিল, ঠিক বরাবর রয়ে গেছে। একটু জোরে বলুন। এগুলা তো দুনিয়াবি খাবার না, কোথাকার খাবার? সেজন্য খাবার পরেও কি হচ্ছে না? শেষ হচ্ছে না। এরকম আরেকটা রওয়ায়াত আছে, কিতাব, গুরুত্বপূর্ণ একটা কিতাব, আজ থেকে 1150 বছর আগের কিতাব, শরফুল মুস্তাফা। সেই কিতাবের মধ্যে রয়েছে কি জানেন? একদিন আমার নবীজি খাতুনে জান্নাতের ঘরে গেলেন। দেখতেছেন নানা যখন ঢুকলেন, হাসানাইনি কারিমাইন নানা 2 হাত ধরে বলছেন, নানাজি অনেকদিন হয়ে গেছে আমরা খেতে পারি নাই, একটু খাবারের ব্যবস্থা করেন। তো কি হলো? আমার নবীজি আর কি করলেন? ফাতেমা জাহরার ঘরের পাশে লাগানো একটা ছোট্ট কামরা আছে, ওই কামরায় গিয়ে নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত উঠাইতে দেন নাই। হঠাৎ করে দেখা যায় আসমান থেকে খাবার এসে পৌঁছে গেল। খাবার আসছে, কে পাঠাইলেন? আগে কি এখানে রেডি করা হয়েছে? নবীজি শুধু আল্লাহকে বলেছেন, ও আল্লাহ আমার হাসানাইনি কারিমান খাবার চাচ্ছে, খাবার দাও। নবীজি মুখ দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করতে দেন নাই, আমার আল্লাহ খাবার পৌঁছায় দিয়েছেন। সেজন্য আমার আলা হযরত কি বলেন জানেন? দুনিয়ার মানুষ এমন কে আছে যিনি মুখ দিয়ে দেয়? দুনিয়ার মানুষ তো হাত দিয়ে দেয়, আর আমার নবীজি কি দিয়ে দেয়? कौन देता है देने को मोह चाहिए, कौन देता है देने को मोह चाहिए, अरे देने वाला है सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा। দেওয়ার জন্য হাতে থাকতে হয়, পকেটে থাকতে হয়, নতুবা দেওয়া যায় না, দিতে পারে না। আর আমার নবীজির দেওয়াও আলাদা। সেজন্য আরব কবি বলে, মেরে কমলি वाले की शान ही निराली है, दू जहां का दाता है, दू जहां का दाता है, और हाथों भी खाली है। बोलो दू जहाনের दाता मगर हाथ খালি है। হাতে থাকতে হবে না, নবীজি মুখ দিয়ে দেয়। এদিকে নবীজি দোয়া করতে দেন নাই, প্লেট এসে গেল।
নবীজি ফাতেমাকে ডাকলেন, ফাতেমা আসো। হাসানাইনি কারিমাইনকে ডাকলেন, আসলেন। সবাই সেখান থেকে খাবার গ্রহণ করছেন। হঠাৎ করে দেখা যায় বাহির থেকে কে যেন ডাকে, দরজা খুলতে বলে। নবীজি জজর করলেন, ধমক দিলেন। ফাতেমা তো জাহরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ভিক্ষুককে আপনি জজর করতে দেখি নাই, ধমক দিতে দেখি নাই, আজকে ভিক্ষুককে আপনি ধমক কেন দিলেন? আমার নবীজি বলছেন, ফাতেমা খাও। ওনারা খাইতে আছেন। কিছুক্ষণ পর ওই ভিক্ষুক আবার দরজায় আঘাত করলেন, ঢুকতে চাই। নবীজি আবার ধমক দিলেন। আর ফাতেমা তো জাহরা আবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আমি দেখেছি যারাই আপনার কাছে ভিক্ষা চেয়েছেন, অল্প চাইলেই আপনি তো অল্প দেন না, ওনাদেরকে দরিয়া বাহাই দেন, আজকে কেন ভিক্ষুককে এভাবে তাড়াই দিচ্ছেন? আমার নবীজি বললেন, ফাতেমা, এটা ভিক্ষুক নয়, ভিক্ষুক নয়, এটা ইবলিস। সে জানে জান্নাত থেকে খাবার আসছে, এগুলা খাওয়ার জন্য আসছে। সেজন্য আমি কোন ভিক্ষুককে ধমক দিই নাই, ধমক দিয়েছি কাকে? ইবলিসকে। ফাতেমা তো জাহরার ঘরে জান্নাত থেকে খাবার আসে, তো ওনারা এই দুনিয়ার খাবারের কোনো প্রয়োজন আছে? হ্যাঁ, এরপরও অনেক সময় দেখা যায় না খেয়ে থাকতেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার নবীজি হাত টানলে জান্নাতের আঙ্গুর ধরতে পারে, বুখারী শরীফের হাদিস। কিন্তু ওই নবী পেটে পাথর বাঁধতেন সাহাবাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? দেখেন, আমি কথা গুছাই ফেলতেছি, জামাতের টাইম হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে খাতুনে জান্নাতের বৈশিষ্ট্যের কথা আমাকে বলতে বলেছেন। সে খাতুনে জান্নাতের বৈশিষ্ট্য শেষ নাই, এভাবে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। উনি যে শিক্ষা জগৎবাসীকে, বিশেষ করে মা জাতিকে দিয়েছেন, এগুলো শেষ হবে না। এরপরও বলতে চাই, উনি তো রাবায়াতের মধ্যে আসছে যে আয়াতটি আপনারা জানেন, ওই আয়াতটি নাজিল হয়েছে সূরাতুদ দাহরের আয়াত। সূরাতুদ দাহরের আয়াত নাম্বার হচ্ছে 8 এবং 9। সে আয়াতের মধ্যে এই আয়াতগুলো কেন নাজিল হয়েছে অনেক শানে নজুল আছে। বিশেষ করে ইমাম ওয়াহিদি আসবাবের নুজুলের মধ্যে বয়ান দিয়েছেন, বড় বড় মুফাসসিরে কেরাম এই আয়াতগুলো শানে নজুল বয়ান দিয়েছেন। আমি সংক্ষেপে বলি যে হযরতে ইমামে হাসানাইনি কারিমাইন অসুস্থ হয়েছেন। নবীজি ওনাদেরকে দেখতে আসছেন। দেখে আসার পরে তো নবীজি বললেন, এদেরকে সুস্থ করতে চাইলে তোমরা 3টা রোজা রাখো। দেখা যায়, আমি সংক্ষেপে বলছি, ওনারা মান্যত করেছেন 3টা রোজা। আর এদিকে ঘরেতে কিছু নাই, ইফতারি কি দিয়ে খাবে, সাহরি কি দিয়ে খাবে? হযরত মাওলা আলী শেরগোদা বাহিরের দোকানে, ইহুদির একটা দোকান ছিল, ওই ইহুদির দোকান থেকে 3 সা, 1 সা মানে 4 কেজি 100 গ্রাম, এই 3 সা জব নিয়ে আসছেন, যেগুলাকে আবার চাকি দিয়ে আটা বানাইতে হয়, পিষতে হয়। এগুলো এনে দিলেন 3 সা, এনে খাতুনে জান্নাতকে দিলেন। এগুলো উনি পিষলেন নিজের হাতে। পেশার পরে ভাগ করলেন 3 ভাগ। 3 ভাগের মধ্যে 1 ভাগ আজকে, কালকে, পরশুদিন, 3 দিনের জন্য। দেখা যায় ওনারা যখন ইফতারের নয় বসেছেন এগুলা খাওয়ার জন্য, একদিন ইয়েতিম এসে গেল, একদিন মিসকিন এসে গেল, একদিন কয়েদি এসে গেল। দেখা যায় 3 দিন খাবারের জন্য খাবার সামনে রেডি করে নিয়েছেন ইনারা। এইগুলা এতিমের হাতে, মিসকিনের হাতে, এমনকি কয়েদির হাতে উঠায় দিয়েছেন, আর নিজেরা পানি দিয়ে ইফতারি করে নিয়েছেন। আমার আল্লাহ ওনাদের শানে আয়াত নাযিল করেছেন, ইউতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। ওনারা যেভাবে করেছেন আমার আল্লাহ সেভাবেই আয়াতে কারিমা নাযিল করে দিয়েছেন। আর বলেছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াচ্ছি, তোমরা আমাদেরকে কিছু এহসান করবে এরকম নয়, বরঞ্চ আল্লাহকে খুশি করার জন্য। তাহলে ওনারা ঘরে কিছু নাই, আরেকজনকে দিয়ে দেয়। এইরকম খাতুনে জান্নাতের আদর্শ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শেষ কথা হলো ওনার পর্দার বিষয়টা। সেই পর্দার বিষয়টা বর্তমানে আমাদের মা বোনদেরকে কবরে রাখার সময়, এই কবরের সময় চতুর্দিকে ঘেরাও করে ফেলে হয় কি দিয়ে?
কাপড় দিয়ে যা অন্য কিছু দিয়ে চতুর্দিকে ঘেরাও করে ফেলে। কিতাবে আসছে এগুলা খাতুনে জান্নাতের ইন্তেকালের আগে এই সিস্টেমটা ছিল না। উনি মাওলা আলী শেরপতাকে ডেকে বলছেন, আলী আমি তো মারা যাব, আমি খুব বেশি অসুস্থ বুঝে গেছি, কারণ নবীজি আমাকে ইশারা দিয়েছেন নবীজির ইন্তেকালের পরে ঘরের সদস্যদের মধ্যে আমি আগে যাব, বিদায় আমি বুঝে গেছি আমি থাকবো না, মারা যাব, তবে আমাকে দাফন করবেন রাতের বেলায়। এমনকি আমাকে যখন কবরে রাখবেন আমার শরীর কি মোটা না চিকন, লম্বা না বেঠে, এটা কেউ যাতে অনুধাবন করতে না পারে, আমার কবরের চতুর্দিকে কাপড় দিয়ে ঘেরাও করবেন, তারপরে কবরে রাখবেন। এটা এখনো চালু আছে কিনা? এইভাবে পর্দা করার কারণে ইমাম হাকিম নেশাপুরী নোট করেছেন, কিয়ামত যখন কায়েম হবে ওই পর্দার ভিতর থেকে আওয়াজ আসবে, গদ্দু ইয়া আহলাল জামে, এই কিয়ামতবাসীরা চেহারা নিচু করো, ফাতিমাতুজ জাহরা কবর থেকে আসতেছেন, জান্নাতে যাবে, সবাই চেহারা নিচু করে রাখো। সমস্ত কিয়ামতবাসী চেহারা নিচু করবেন, 70,000 ফেরেশতা এবং হুরের জুলুস নিয়ে খাতুনে জান্নাত পুরসেরাত পাড়ি দিবেন বিজলির মতো। এভাবে যদি জান্নাতে যেতে চায় আমাদেরকেও আমাদের ঘরের সদস্যদেরকেও খাতুনে জান্নাতের আদর্শবাহী করাইতে হবে। এই কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুক, আমিন।